চাউলটা দিয়ে দেব, পানিটা দিয়ে দেব। আসসালামু আলাইকুম, শিল্পীস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহ রহমতে সবাই ভালো আছি। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। এটা হলো গরুর মাংসের তেহেরি। তো আপনারা আমার সাথে দেখতে থাকুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমি এখন প্রেসার কুকারে তেল দিয়ে দিচ্ছি। আমি প্রথমে এই তেলে আলুটা ভেজে নেব। একটু দূরে থাকতে হবে। আমার আলুটা লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে। এখন আমি আলুগুলোকে উঠিয়ে নেব। এখন আমি পেঁয়াজ বেরেস্তা করার জন্য পেঁয়াজটা দিয়ে দিলাম। আমার পেঁয়াজ বেরেস্তাটা হোক। এখানে আমি পেঁয়াজ, রসুন, আদা, জিরা বাটা একসাথে করে রেখেছি। এখন আমি এটা দিয়ে দিব। এখন আমি একটু মরিচের গুঁড়া দিয়ে দেব। গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ, মশলাটা যাতে পুড়ে না যায় এজন্য একটু পানি দিয়ে দেব। আপা কালাও গাড়িটা নি গরুর গোস্ত তো। এখন আমি গরম মশলাটা এখানে আমি বড় এলাচ, ছোট এলাচ, দুইটা বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে দিলাম। আমার মশলাটা কষানো প্রায় হয়ে গেছে, তেলটাও উপরে উঠে গেছে। এখন আমি সাথে রাঁধুনি তেহেরি মশলাটা দিয়ে দিলাম, প্যাকেট মশলাটা। এখন আমি ভালো করে নেড়ে দেব। এখন আমি কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। দেখেন আমার গরুর মাংসটা অনেকটাই কষানো হয়ে গেছে, সুন্দর একটা কালার আসছে। এখন আমি একটু গরম পানি দিয়ে দেব।
দেখেন কি সুন্দর একটা কালার আসছে। আমি এখন প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে দিব মাংসটা সিদ্ধ করে নেওয়ার জন্য। দেখেন অনেক সুন্দর কালার আসছে, আমার গোস্তটাও সিদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা আলুটা দিয়ে দেব একটু সিদ্ধ হওয়ার জন্য, আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি আবার প্রেসার কুকারের ঢাকনাটা একটু লাগিয়ে দেব কিছুক্ষণের জন্য। দেখেন আমার মাংসটা তখন হয়ে গেছে, আলুগুলোরও আমি সিদ্ধ করে নিছি। এখন আমি এগুলো উঠায় রাখবো। আমি তো আগে মশলা দিছি, তাও অল্প একটু মশলা দিলাম। এখানে দারচিনি, এলাচ আর 2টা লবঙ্গ, একটু আদা বাটা, আর রাঁধুনি গুঁড়া মশলাটা প্যাকেটের। এখন আমি দুধ দিয়ে দিব। এখন আমি চাউলটা দিয়ে দেব। এখন আমি গরম পানি করে রাখছি, এখন আমি পানিটা দিয়ে দেব। এই রান্নাগুলোর সাথে একটু চিনি দেওয়া লাগে, হালকা একটু চিনি দিয়ে দিলাম। এই দেখেন আমার চাউলটা অনেকটাই ফুটে গেছে, আর অল্প একটু বাকি আছে, এই জন্য আমি মাংসটা দিয়ে দেব। তেহেরির কালারটা এসে গেছে। আমি এখন কাঁচামরিচটা দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকনা দিয়ে রাখবো। আমার তেহেরিটা অনেক সুন্দর হয়েছে, এই যে একদম জরজরা, অনেক সুন্দর করে সব কিছু সিদ্ধ হয়েছে। এখন আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিব।
আজকের জন্য এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। দেখেন কত নরম হয়ে গেছে, সুন্দর নরম হয়ে গেছে। এই যে আলুটাও সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে অনেক অনেক। অনেক টেস্ট হয়েছে, অনেক সুন্দর হয়েছে, অনেক টেস্ট হয়েছে। আপনারা এভাবে ট্রাই করবেন, মাংস যাতে সিদ্ধ হয়ে যায়।